Hello students, here is a story. Ravi's pretend play. অর্থাৎ রবির ভান করা খেলা. So let's read. Ravi wakes up early on Sunday morning. রবি রবিবারের সকালে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে and sees the sun shining brightly এবং দেখে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে. But is he ready for his weekend adventure? কিন্তু সে কি তার সাপ্তাহিক যে অভিযানের ব্যাপারে সে কি তৈরি হয়ে রয়েছে? Let's find out. চলো খুঁজে দেখা যাক. Ravi's siblings, রবির ভাই বোন রোহান and ঋতু, রোহন এবং ঋতু are already up, ইতিমধ্যে উঠে পড়েছে and excited to enjoy their holidays, এবং তাদের ছুটির দিনের বিষয়ে তারা উপভোগ করার জন্য উত্তেজিত হয়ে রয়েছে. লিটল রবি, ছোট্ট রবি, is in his room, সে তার ঘরে রয়েছে, pretending to be a pilot, playing a plane using his toy plane, অর্থাৎ সে একজন উড়োজাহাজ চালক হিসাবে সে ভান করছে তার খেলনা উড়োজাহাজ চালানোর মাধ্যমে বা চালাতে চালাতে. সাডেনলি হঠাৎ রবি হিয়ার্স, হঠাৎ রবি শুনতে পেল আ বার্ড চার্পিং, অর্থাৎ একটা পাখির কণ্ঠ আর পাখির একটা গান শুনতে পেল বা পাখির শব্দ শুনতে পেল, কিচিরমিচির শব্দ শুনতে পেল. অ্যান্ড হি ল্যান্ডস হিজ প্লেন, সে তার প্লেনটি উড়োজাহাজটি অবতরণ করলো বা নামালো. অ্যান্ড রেসেস আউটসাইড, এবং বাইরে বেরিয়ে চলে গেল. ওহ দ্যাট সাউন্ডস লাভলি, ওহ ওই শব্দটা খুব সুন্দর. The bird's melody seems to be calling me to join the adventure, অর্থাৎ কি না, দ্য বার্ডস মেলোডি অর্থাৎ পাখির এই যে কণ্ঠস্বর, পাখির এই যে গান, সেটা যেন মনে হচ্ছে যে আমাকে যেন ডাকছে কি করার জন্য না, টু জয়েন দ্য অ্যাডভেঞ্চার, অভিযানে অংশগ্রহণ করার জন্য. রবি থিংস টু হিমসেলফ, রবি নিজে নিজে ভাবে কিভাবে না, হিজ আইজ স্পার্কলিং উইথ কিউরিওসিটি, অর্থাৎ তার কি হচ্ছে না, চোখগুলো মিটমিট করছে কি করার জন্য না, আগ্রহে বা কৌতূহলে মিটমিট করছে. Can I have a hat to protect me from the sun, অর্থাৎ সূর্যের তাপ থেকে আমাকে নিজেকে রক্ষা করার জন্য আমি কি একটা টুপি পেতে পারি? He asked mom, সে তার মাকে জিজ্ঞাসা করে. Mom gives him a hat, মা তাকে একটা টুপি দেয়. The hat is cool, টুপিটা হয় ঠান্ডা and comfortable, এবং আরামদায়ক. Ravi loves it, রবি এটাকে ভালোবাসে, অপছন্দ করে. Rohan and Ritu have already collected some flowers, অর্থাৎ রোহন এবং ঋতু ইতিমধ্যেই কিছু ফুল সংগ্রহ করে নেয়. They take their bicycles and wave goodbye to Ravi, তারা তাদের সাইকেল নিয়ে নেয় এবং রবিকে শুভবিদায় জানিয়ে দেয়. They go off to their friend's house, তারা তাদের বন্ধুদের বাসার দিকে রওনা দেয়. Ravi goes to the garden, রবি বাগানে যায়. The garden looks like a jungle now, বাগানটি এখন জঙ্গলের মতো দেখাচ্ছে. Dad has set up a tent, বাবা একটি তাঁবু খাটিয়েছেন. Ravi crawls into the tent, রবি হামাগুড়ি দিয়ে, ক্রল মানে হামাগুড়ি দিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে. Now he pretends he is an explorer on a jungle safari, এখন সে নিজেকে একটি জঙ্গল ভ্রমণকারী, জঙ্গল সাফারি বা জঙ্গলের ভ্রমণকারী হিসাবে নিজেকে মনে করছে. অ্যান্ড হিজ সাফারি জিপ ইজ ভেরি ফাস্ট, তার যে ভ্রমণ করার জন্য যে জিপ গাড়িটি রয়েছে সেটি খুবই দ্রুত. দ্য উইন্ড ব্লোয়িং থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্যে দিয়ে বাতাস বয়ে চলেছে. ইজ জাস্ট দ্য রাইট ব্রিজ ফর রবি টু ফিল, অর্থাৎ রবির কাছে এই বাতাসটি খুবই যথাযথ. সাডেনলি হঠাৎ রবি স্মেলস সামথিং ফ্রেশ, অর্থাৎ রবি হঠাৎই কিছু তরতাজা কিছুর একটা কি গন্ধ পেল. মম ইজ মেকিং টি ফর দ্যাড, মা বাবার জন্য চা বানাচ্ছেন. রবি রেসেস আউট অফ হিজ টেন্ট, রবি তার তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসে. এক্সপ্লোরিং দ্য জঙ্গল ইজ টায়ারিং, অর্থাৎ জঙ্গল আবিষ্কার করা বা জঙ্গল ভ্রমণ করাটা খুবই ক্লান্তিকর ব্যাপার. সুতরাং হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম জুস, সুতরাং সে কিছু কি করলো না, জুস মিনস হচ্ছে শরবত পান করতে চাইলো. হি রানস ব্যাক ইনসাইড, সে দৌড়ে ঘরের ভিতরে চলে গেল. ক্যান আই হ্যাভ সাম জুস মম, মা আমি কিছু শরবত পেতে পারি. অ্যান্ড লিটল বিট অফ টি ইন মাই জুস, আমার শরবতে কিছু চা পেতে পারি.
Ravi asks, Ravi জিজ্ঞাসা করে, নো রবি না রবি, মিক্সিং বোথ ড্রিঙ্কস ইজ নট গুড। অর্থাৎ মিক্স মানে মেশানো, অর্থাৎ উভয় পানীয় একসঙ্গে মেশানোটা ইজ নট গুড, ভালো নয়। সেজ মম, মা বললেন। সো রবি গেটস আ গ্লাস অফ জুস, সুতরাং রবি এক গ্লাস শরবত পেল। হি ড্রিঙ্কস ইট আপ কুইকলি, সে দ্রুত এটাকে পান করে নিল। দেয়ার ইজ সাম জুস অন হিজ ফেস, তার মুখে কিছুটা শরবত লেগে গিয়েছিল। আর মম উইপস ইট অফ, মা এটাকে মুছিয়ে দিলেন। সুন, শীঘ্রই, ইট ইজ টাইম ফর ড্যাড টু লিভ ফর ওয়ার্ক, অর্থাৎ শীঘ্রই কি হলো না, বাবার কাজে যাওয়ার সময় হয়ে গেল। মম গিভস হিম সাম স্যান্ডউইচেস, মা তাকে কিছু স্যান্ডউইচ দিলেন খাওয়ার জন্য। রবি গোজ অ্যান্ড সিট অন দ্য স্টুল নেক্সট টু ড্যাড, অর্থাৎ রবি গেল এবং বাবার ঠিক পরে, নেক্সট টু মানে ঠিক পরে, বাবার ঠিক পরে স্টুলে গিয়ে বসলো। ক্যান আই অলসো হ্যাভ আ স্যান্ডউইচ মম, মা আমিও কি একটি স্যান্ডউইচ পেতে পারি? মম গিভস রবি আ স্যান্ডউইচ, মা রবিকে একটি স্যান্ডউইচ দিলেন। অ্যান্ড ড্যাড ইটস ইট কুইকলি, বাবা এটাকে তাড়াতাড়ি খেয়ে নিলেন। অ্যান্ড লিভস ফর ওয়ার্ক, এবং কাজের উদ্দেশ্যে চলে গেলেন। রবি ইটস হিজ স্যান্ডউইচ উইথ আ লিটল সস, রবি কি করলো, তার স্যান্ডউইচটি কিছু আচার দিয়ে বা চাটনি দিয়ে খেলো। মম অ্যান্ড রবি, মা এবং রবি গো ব্যাক টু দ্য গার্ডেন, বাগানে ফিরে গেল। হি রানস টু দ্য সুইং, সুইং মানে হচ্ছে দোলনা। রবি অর্থাৎ রবি দোলনার দিকে ছুটে গেল। অ্যান্ড প্রিটেন্ডস দ্যাট ইট ইজ আ স্পেসশিপ, অর্থাৎ সে এটাকে ভান করলো বা এটা দেখালো যে সে তার যে দোলনাটা সেটা হচ্ছে একটা স্পেসশিপ, অর্থাৎ মহাকাশযান, অর্থাৎ তার সে দোলনাটা একটা মহাকাশযান হিসাবে সে ভাবলো। দ্য স্পেসশিপ, মহাকাশযানটি গোজ হুশ হুশ হুশ, অর্থাৎ তার মহাকাশযানটি হুশ 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 করে চলতে লাগলো। রবি's spaceship lands near his grandmother, রবির সেই মহাকাশযানটি তার ঠাকুমার কাছাকাছি এসে অবতরণ করলো। হুশ হুশ হুশ, অর্থাৎ হুশ হুশ করে অবতরণ করলো বা নামলো। গ্র্যান্ডমা ইজ রিডিং আ বুক, ঠাকুমা একটা বই পড়ছেন। রবি আর ইউ অন আ স্পেস মিশন, রবি তুমি কি কোনো মহাকাশযানে কোনো অভিযানে রয়েছো? হ্যাভ ইউ হ্যাড এনিথিং টু ইট, তুমি কিছু খেয়েছো? গ্র্যান্ডমা আস্ক রবি, ঠাকুমা রবিকে জিজ্ঞাসা করলেন। ইয়েস গ্র্যান্ডমা, হ্যাঁ ঠাকুমা। আই হ্যাড আ স্যান্ডউইচ অ্যান্ড জুস, আমি একটা স্যান্ডউইচ এবং শরবত পান করেছি। ইট ওয়াজ ইয়ামি, এটা খুব সুস্বাদু ছিল, এটা খুব সুস্বাদু ছিল। ইয়েস রবি, হ্যাঁ এটা খুব সুস্বাদু ছিল। সেজ রবি, রবি বলে। রবি দেন টেক্স হিজ স্পেসশিপ, রবি তারপর তার মহাকাশযানটি নেয় ব্যাক ইনটু দ্য গার্ডেন, এবং সেটা বাগানের মধ্যে নিয়ে চলে যায়। ফর মোর অ্যাডভেঞ্চার, আরও অধিক অভিযানের জন্য। থ্যাংক ইউ।